হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে আরও একটা লিটারেরি ফর্ম, যেটা হচ্ছে ড্রামা। তো আজকে আমি ড্রামার ওপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। দেখো, ড্রামার যে ডেফিনেশন, এলিমেন্টস, টাইপ, ফিচার সবই কিন্তু তোমাদের আজকের ক্লাসে ডিসকাস হবে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, প্রথমে আমরা হচ্ছে যে ড্রামার যে বিষয়বস্তুটা রয়েছে সেখানে আমরা কিছু এলিমেন্টস পাবো, যেটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যারিস্টটলের। ঠিক আছে, দেখো কি কি আছে। ফার্স্টে হচ্ছে প্লট অ্যান্ড থিম। প্লট, ঠিক আছে, প্লট মানে কি? প্লট অর্গানাইজেস কজ অ্যান্ড এফেক্ট ইনসিডেন্টস টু ড্রাইভ কনফ্লিক্ট। প্লটে কি হচ্ছে, এখানে কজ অ্যান্ড এফেক্ট এই বিষয়টার উপরে জোর দেওয়া হয়। ঠিক আছে। দ্য থিম ডেলিভার্স দ্য প্লে রাইট ইন্টেলেকচুয়াল ইনকোয়ারি। এখানে প্লট আর থিম, প্লট হচ্ছে মানে যেখানে কজ এবং এফেক্ট, মানে ঘটনাগুলো কেন হচ্ছে, কোন ঘটনার ফলে কোন জিনিস হচ্ছে, এরকম ব্যাপার। কোনো একটা কিছুর যখন ঘটছে তখন তার কারণ এবং কোন কারণে এই জিনিসটা হচ্ছে, ফলাফল, এই বিষয়টার যে একটা প্রপার অ্যারেঞ্জমেন্ট, সেটাকে বলা হচ্ছে প্লট। আর থিম হচ্ছে মানে যে প্লে রাইটস হয়, মানে যে আর কি লেখে, ড্রামা যে লেখে, তার ইন্টেলেকচুয়াল ইনকোয়ারি, মানে সে কি চাইছে, সে এই ড্রামাটার মাধ্যমে কি মেসেজ দিতে চাইছে বা ডেলিভার দিতে চাইছে, সেটাই হচ্ছে থিম। এবার দেখো কি আছে, ক্যারেক্টার অ্যান্ড ভয়েস। ক্যারেক্টার মানে ফিজিক্যাল চয়েস অন স্টেজ, মানে এবার নিজের বিষয়বস্তুগুলোকে বোঝানোর জন্য প্লে রাইট কী করে, প্লে রাইটস হচ্ছে কতগুলো আর কি ব্যক্তির সাহায্য নেয়। ঠিক আছে, কতগুলো ফিজিক্যাল চয়েসের সাহায্য নেয়, যারা মঞ্চে কি করে, বিভিন্ন রকমের আর কি রোল প্লে করে। ঠিক আছে, এবার ওই রোলগুলোর মাধ্যমে মানে সমাজের বিভিন্ন মানুষের যে বিভিন্ন চরিত্রগুলো রয়েছে, যে দেখবে যে আমরা মানে একটা সমাজে বিভিন্ন রকমের বিভিন্ন চরিত্রের মানুষ রয়েছে, এবার কারোর সাথে কারোর কিন্তু খুব একটা বেশি মিল নেই। তো এবং প্রত্যেকে বলতে পারো যে প্রত্যেকে একটা বিশেষ কিছু একটা ফিচার্স নিয়ে এসেছে। তো এখানে ক্যারেক্টারগুলোর মাধ্যমে ওই বিশেষ ফিচার সম্পন্ন মানুষের যে চরিত্রগুলো, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়। ঠিক আছে। আর ডায়ালগ হচ্ছে, এটা হচ্ছে ভার্বাল মিডিয়াম থ্রু উইচ ইন্টারনাল সাইকোলজিক্যাল ইজ প্রজেক্টেড। ভার্বাল মিডিয়াম এখানে মানে মানে একটা মৌখিক কথোপকথন, যে ডায়লগের মাধ্যমে কি করা হচ্ছে, যেটা মনে রয়েছে বা যেটা মাথায় চলছে, সেগুলো মনের মধ্যে বা মাথায় না রেখে সেগুলো বলে ফেলা, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে। আর দেখো কি আছে, রিদম অ্যান্ড সাইট। রিদম মানে হচ্ছে, এখানে দেখো, এখানে কিছু সং বা মেলোডিস থাকে, যেগুলো কি এনকম্পেসেস থিয়েট্রিক্যাল অ্যাকুস্টিক প্রপার্টিজ অ্যান্ড ভার্বাল মিটার। আর স্পেকটিক্যাল মানে হচ্ছে বিল্ডস ভিজুয়াল সেন্সরি অ্যাটমসফিয়ার। এখানে মনে করো যে রিদম অ্যান্ড সাইট বলেছে, মনে করো যে লেখার মধ্যে বা ড্রামার মধ্যে একটা রিদম দরকার। এমন না যে লেখাটার কোনো নিচে ছন্দ নেই, ছন্দ পতন হচ্ছে, মানে একভাবে একটা প্রপার ওয়েতে চলবে, মানে কোনো একটা কারণ ঘটনা ঘটবে, তার একটা প্রপার কারণ থাকবে, যেটা অবশ্যই রিভিল হবে অডিয়েন্সের কাছে বা রিডারদের কাছে। এইভাবেই কিন্তু বলতে পারো যে একটা গল্পে আমরা রিদম পাই। অ্যান্ড সাইড বিষয়টা হচ্ছে, এখানে দর্শক যেভাবে জিনিসটাকে দেখছে, দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে, বা মনে করো কোনো রিডার যখন কোনো একটা নাটক পড়ছে, তখন সেই গল্পটাকে কিন্তু তার পয়েন্ট অফ ভিউ থেকে বুঝবে। একটা গল্পকে 10 জন লোক পড়লে 10 জনের কিন্তু পয়েন্ট অফ ভিউ সেম হবে না, প্রত্যেকে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে কিন্তু সেই ড্রামাটাকে পড়বে বা বুঝবে। ঠিক আছে। এবার দেখো, আমরা ড্রামার দুটো পার্ট পাবো, একটা হচ্ছে ট্র্যাজেডি, একটা হচ্ছে কমেডি। ট্র্যাজেডির মধ্যে আমরা ক্যাথারটিক সাফারিং, যেটাকে ক্যাথারসিসও বলে, এই বিষয়টা পাবো। এখানে কি হচ্ছে, যে মনে করো যে কোনো একজন হাই স্ট্যাটাস হিরো, সে মানে তার একটা রুইনিং হচ্ছে, তার একটা ডাউনফল হচ্ছে। এই ডাউনফলটা কী জন্য হচ্ছে? ডাউনফলটা হচ্ছে হ্যামারশিয়ার জন্য। হ্যামারশিয়া মানে হচ্ছে সেই হিরোর, হয়তো সে ভীষণ গুণবান, সে হাই স্ট্যাটাস থেকে বিলং করে, তার চরিত্রে কোনো দোষ নেই, তবুও তার এমন কোনো একটা মানে ভুল পদক্ষেপ বা এমন কোনো একটা তার ফ্ল বা মিস্টেক বা এরর, যেটা তাকে তার ডাউনফলের দিকে কিন্তু নিয়ে যায়। ঠিক আছে। এইমস টু পিউরিফাই দ্য অডিয়েন্সের সাইকি থ্রু পিটি অ্যান্ড টেরার। এবং এতে করে কি হয়, অডিয়েন্সের মনে একটা মিক্সড ফিলিংস আসে। একটা হচ্ছে ভয়, যে এটা তো আমার সাথেও হতে পারে,
বা মানে কি হয় যে ওখানে মানে কখনো কখনো দেখবে যে কোনো একটা ক্যারেক্টারের সাথে মানুষ খুব বেশি রিলেট করতে পারে। তো যখন এরকম দেখছে আর কি অডিয়েন্স যে এই হিরো সে তো সব দিক থেকে পারফেক্ট, তবুও তার একটা ট্র্যাজিক ডাউনফল হচ্ছে, ঠিক আছে, তখন অডিয়েন্সের মনে একটা টেরর, একটা ভয় কাজ করে যে এটা তো আমার সঙ্গে হতে পারে, তাহলে না, তাহলে আমি নিজেকে শুধরে নিই। আর পিটি যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সেই হিরোর প্রতি একটা সহানুভূতি কাজ করে। এই যে মিক্সড ফিলিংস, এটাকে বলা হচ্ছে ক্যাথারসিস, ঠিক আছে। এবার দেখো কমেডিতে আমরা দেখতে পাবো হচ্ছে আইরনি। এখানে আমরা ইন্ডিভিজুয়াল যে আর কি ক্যারেক্টারগুলো রয়েছে প্রত্যেকের থ্রুতে আমরা অনেক কিছু জানতে পাবো। এখানে ফুলিশনেস রয়েছে, এখানে হিউমার রয়েছে, এখানে কিছু ক্লেভার কিছু ডায়লগ রয়েছে, ক্লেভার সিচুয়েশন রয়েছে, ওয়ার্ড প্লে রয়েছে। আর অবশ্যই কিন্তু কমেডির যে এন্ডিংটা সবসময় কিন্তু সেলিব্রেশন দিয়ে শেষ হয়, সেটা হতে পারে রিইউনিয়ন, হতে পারে ম্যারেজ, ঠিক আছে। এই দুটো হচ্ছে ড্রামার মেন দুটো পার্ট। আচ্ছা, এবার আমরা এই যে একটা যে ড্রামা হয় সেই ড্রামার অনেকগুলো ফেজ দিয়ে আসে, মানে অনেকগুলো প্রসেসের ওপরে কিন্তু ডিপেন্ড করে যে একটা ড্রামা কিভাবে হবে। তো দেখো পরপর প্রথমে যেটা চাই সেটাকে বলা হচ্ছে এক্সপোজিশন। এটা হচ্ছে ওপেনিং সেটআপটা, ঠিক আছে। যখন ড্রামা শুরু হচ্ছে, ড্রামার একদম শুরুতেই নিশ্চয়ই একদম যে পুরো ক্লাইম্যাক্স দেখাচ্ছে বা এন্ডিং দেখাচ্ছে বা মানে পুরো বিষয়টা ডিসক্লোজ করছে এমন কিন্তু নয়। এক্সপোজিশন পার্টটা হচ্ছে সেই ওপেনিং ব্যাপারটা, যেখানে সমস্ত ক্যারেক্টারদের ইন্ট্রোডিউস করানো হয়, যেখানে সেটিংটা দেখায় যে ড্রামাটা কোথায় হচ্ছে, এবং একটা বেস লাইন কিন্তু শুরু হয়, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে এক্সপোজিশন। দেন থাকো 2 নম্বরটা তো রাইজিং অ্যাকশন। এখান থেকে একটু জানতে হবে, রাইজিং অ্যাকশন মানে হচ্ছে মেন একটা ইনসাইটিং ইনসিডেন্ট শুরু হচ্ছে, রাইজিং অ্যাকশন। এখান থেকে ড্রামাটার বলতে পারো যে মেন ইন্টারেস্টের জায়গাটা এখান থেকে শুরু হচ্ছে। এখানে একটা ইনিশিয়াল কনফ্লিক্ট দেখা যাচ্ছে, এখানে কিছু ক্রিটিক্যাল টেনশন হচ্ছে, এখানে অবস্টেকল আসছে, জীবনে বাধা আসছে, ঝামেলা হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, এগুলো কিন্তু এই রাইজিং অ্যাকশনে আছে, যেটা হচ্ছে সেকেন্ড পার্ট। তারপর দেখো ক্লাইম্যাক্স, টার্নিং পয়েন্ট। রাইজিং অ্যাকশনে সমস্ত ভুল বোঝাবুঝি, ঝামেলা, দ্বন্দ্ব, প্রবলেম ফেস এগুলো হয়। দেন ক্লাইম্যাক্সকে বলে হচ্ছে টার্নিং পয়েন্ট। এখানে কি হচ্ছে, দ্য পিনাকল অফ ইমোশনাল সাসপেন্স লকস ক্যারেক্টার ইনটু ফেট। এখানে কি হয় যে সাসপেন্সটা আস্তে আস্তে খুলছে, সমস্ত বিষয়টা আস্তে আস্তে রিভিলের দিকে যাচ্ছে, ঠিক আছে। ক্লাইম্যাক্স পার্টটা হচ্ছে এরকম, যেই মানে এই পার্টটা, ক্লাইম্যাক্স পার্টটা আসলে আমরা বুঝবো যে এবার গল্পটা আস্তে আস্তে কিন্তু শেষের দিকে এগোচ্ছে, মানে সমস্ত ঝামেলা রাইজিং অ্যাকশনে হয়ে যায়, ক্লাইম্যাক্সে কিন্তু সেই ঝামেলাগুলো আস্তে আস্তে শেষ হয়, ঠিক আছে। এবার দেখো ফলিং অ্যাকশন। এখানে হচ্ছে পুরো বিষয়টা আর কি মানে ডিসক্লোজ হয়ে যায়, সমস্ত বিষয়টা খুলাসা হয়ে যায়। হ্যাঁ, এখানে মানে ক্লাইম্যাক্সের পরে এটা আসে, এখানে ক্যারেক্টারগুলো যারা মনে করো এতক্ষণ ধরে একটা ভুল ভ্রান্তির মধ্যে ছিল, ওদের সমস্ত ভুল বোঝাবুঝিগুলো দূর হয়ে যায়, কারোর কাছে মনে করো হচ্ছে সবটা রিভিল হয়ে যায়, কেউ একটা খারাপ কোনো একটা কাজ করছিল, সে এই সময় নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে ফলিং অ্যাকশন, ঠিক আছে। মানে গল্পটা এখন প্রায় শেষের দিকে চলে এসছে। আর লাস্ট হচ্ছে তোমার ডিনোমা হচ্ছে রিজলিউশন, যেখানে সমস্ত নট খুলে যায়, সমস্ত হচ্ছে কি বলবো যে যেগুলো মানে আনরিভিল হওয়ার সেগুলো রিভিল হয়, সমস্ত সিক্রেটগুলো রিভিল হয়, এক্সপোজ হয়। তো এই যে 5টা ভাগ আমরা ড্রামার, এই 5টা ফেজ কিন্তু দেখবো, তোমরা এই 5টা খুব ভালো করে মনে রাখবে। এক্সপোজিশন মানে হচ্ছে ওপেনিংটা, দেন হচ্ছে রাইজিং অ্যাকশন, যেখানে মেন ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ, ভুল বোঝাবুঝি এগুলো শুরু হয়। দেন হচ্ছে ক্লাইম্যাক্স, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্লাইম্যাক্সটা, এটা টার্নিং পয়েন্ট, এটার পর থেকে পুরো বিষয়টা আস্তে আস্তে ঘুরতে শুরু করে। দেন হচ্ছে ফলিং অ্যাকশন, যেখানে সমস্ত কিছু আস্তে আস্তে ডিসক্লোজ হয়ে যায়। আর লাস্ট হচ্ছে তোমার হচ্ছে ডিনোমা, যেখানে সমস্ত কিছু হ্যাপিলি শেষ হয়ে যায়, মানে একদম হ্যাপি এন্ডিং, ঠিক আছে। তো এই 5টা পার্ট আমরা দেখবো হচ্ছে ড্রামাতে। আচ্ছা চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ড্রামার ওপরে। তোমরা মেন কিন্তু ড্রামার ডেফিনেশনটা, ড্রামার মেন থিম বা হচ্ছে ফিচার্সগুলো, এবং তোমরা এই যে 5টা ফেজ তোমাদের পড়ালাম, তোমরা এগুলো মনে রাখলেই তোমাদের ড্রামা থেকে কিন্তু সবটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর তোমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, এবং তোমাদের হচ্ছে খুব শীঘ্রই তোমাদের ক্লাসও শুরু হবে। যারা ভাবছো আমাদের থেকে অনলাইনে নোটস দেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে। আর তোমরা চাইলে কিন্তু আমাদের অ্যাপ থেকেও তোমরা কোর্স পারচেস করতে পারো, অ্যাপের নামটাও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু নোটস, পিডিএফ, সেশন, লাইভ ক্লাস, সাজেশন সবই কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।